একটা ফিশ ট্যাঙ্ক থাকলে কি লাভ হতে পারে সেটা বিষয়টা অনেকেই জানতে চান। একটা ফিশ ট্যাঙ্ক যদি আপনার থাকে, আপনি পাবেন আপনার প্রয়োজনীয় মাছ। আর এখান থেকে আপনি যে মাছের বর্জ্য সহ যে পানিটা পাবেন, এটা আপনি আপনার সবজি খেতে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার রাসায়নিক সার ছাড়াই। এই ধরনের পানিতে শাকসবজি প্রত্যেকটা ভালো হয়। প্রত্যেকটা গাছে এখান থেকে আপনি পানিটা দিতে পারবেন। আমরা কিছু সবজি অলরেডি করছি, ধনেপাতা, কাঁচামরিচ, ওইদিকে বেগুন, তারপর হলো শালগম। প্রতিদিন এখান থেকে আমরা যদি বাজারের পয়সাটা সেভ করতে পারি, এখান থেকেই আমরা ভালো লেভেলে এগিয়ে যেতে পারবো। আমরা যে ডালগুলো কেটে দিয়েছিলাম অলরেডি তাতে ফুল আসা শুরু হয়েছে। এই গাছটার বৈশিষ্ট্য হলো 8 পাতা হলেই এটা ফুল চলে আসে, এবং এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। কয়েকদিনের মধ্যে মালটা গাছেও ফুল আসবে, জানুয়ারি মাসের মধ্যে শেষের দিকেই। এখন যে কুশি আসবে, এই এখানেই ফুল চলে আসবে, এবং এখান থেকেও আমরা একটা ভালো রেজাল্ট পাবো। আমাদের ডাল কাটা গাছগুলো যে কুশি ছেড়েছে, সেখান থেকে প্রত্যেকটা কুশিতেই অলরেডি ফল চলে আসবে ইনশাল্লাহ, এবং শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। এই যে কুশি, এই যে কুশি, তারপরে এই যে কুশি 8 পাতা হলে এগুলো কুশি চলে আসে। ওর সাইডটা দেখালাম না। প্রত্যেকটা গাছ আমাদের সুন্দর আছে এবং সতেজ এবং সুন্দর। এখানে এটা এসপিকে সিস্টেম, কোনো প্রকার রাসায়নিক সার কীটনাশক ছাড়া ফসল। পারিবারিক কৃষিতে এটা কাজ করে। প্লাস হচ্ছে যারা প্রজেক্ট করতে চান, যত বড় প্রজেক্টই করেন, একটা গরু থাকলে 30 একর জমি চাষ করা যায় এই সিস্টেমের মাধ্যমে। এই সিস্টেমটা ফলো করেন, আপনার ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো কিছু পাবেন। আমরা কম্বাইন বাগান করেছি, পেয়ারা একটা, মালটা একটা, এভাবে এই পাটটা আমরা সাজানো। এখানে আমরা সবসময় চলমান থাকি, কিছু না কিছু সবজি শাক এটা করতে পারেন। পারিবারিক কৃষি প্রয়োজনে এখানে আমাদের এই প্লটটা মাত্র 5%। এর মধ্যে আমরা শাকসবজি এবং সব কিছু পাচ্ছি, মাছ মুরগি সব। ধন্যবাদ।